ওয়েলকাম টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি নীলু, এটা আমার ফার্স্ট ভিডিও। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে আমি রুই মাছের ভুনা রেসিপি করব। যারা নতুন রাঁধুনি তারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আমি মাছটা ধুয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিব, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিব, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিব। এবার আমরা মাছটাকে ভালোভাবে মেখে নিব। মেখে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। কথায় আছে, মাছ ধোয়া মিঠা, মাংস ধোয়া রিঠা। মাছ যত ধুবেন মাছ স্বাদ বাড়বে, কিন্তু মাংস বেশি ধুলে স্বাদ কমে যাবে। আধা ঘন্টা পরে আমরা এটাকে ভাজবো। আমাদের মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমরা তেলে ভেজে নিব। আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি 140-এ রাখবো। যাদের ইন্ডাকশন আছে তারা মাছ মাংস ভাজলে 140-এ দিবেন, তাহলে মাছ পুড়বে না। আমাদের তেলটা এখনো গরম হয়নি, আমি তেলটা গরম করে নিই, তারপর আবার কমিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমরা এখন ঢেকে দিব যেন তেল না ছিটে, নিজেরা আহত না হই। তেল ছিটে ফোসকা টোসকা পড়ে যাবে। যখন মাছ ভাজবেন, যারা নতুন রাঁধুনি, চিকেন ফ্রাই করবেন, ঢেকে করবেন, তাহলে তেল ছিটবে না। আর ঢাকনা খুলবেন যখন এভাবে খুলবেন, সরাসরি ঠাস করে এভাবে খুলবেন না, কারণ ঢেকে রাখার কারণে অনেক পানি থাকে। সেই পানিগুলো আপনার যখন ঢাকনাটা খুলবেন, তেল চিটচিট করে আপনার গায়ে চলে আসবে। তো মাছটা ভাজা হোক। লোহা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমরা লোহা, স্টিল এগুলো ব্যবহার করার চেষ্টা করব। সিলভারকে, প্লাস্টিককে আমরা ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলব। এগুলো এখনও আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, টিউমার, ক্যান্সার, নানান ধরনের অসুখ হচ্ছে। এইখানে এই পাত্রের যে আমরা ব্যবহার করি, এই পাত্র তার জন্য অনেকাংশে দায়ী। সিলভারটা ক্ষয় হয়। আপনি যখন সিলভারটা কিনেন, তখন যে ওজন থাকে, আপনি ব্যবহার করার পরে ওজনটা কমে। তো সিলভারটা কোথায় যায়? আমাদের পেটে যায় খাবারের সাথে। সিলভার তো আমাদের শরীরের জন্য কোনো উপকারে আসে না, ক্ষতি ছাড়া। আমরা তেলটা দিয়ে নেব। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি তেল দেইনি, যে আরও সরিষার তেল দিচ্ছি। দেখেন আমার পেঁয়াজগুলো মাখা মাখা তেল আছে, বেশি তেল কিন্তু নাই। হালকা ভাজার পরে আমরা এখানে টমেটো পেস্ট, আদা, রসুন, টমেটো পেস্ট 2 টেবিল চামচ, আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে দিব। আদা, রসুন আর টমেটো পেস্টটা আমরা হালকা ভেজে দিব। তরকারি বলেন আর ভুনা বলেন, যাই করতে যান, আপনাকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
তাহলে মশলার আলাদা ঘ্রাণ আসবে না। অনেকে রান্না করে আদার ঘ্রাণ আসে, রসুনের ঘ্রাণ আসে, মানে তো কষানো ভালো ছিল না। আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। যেহেতু আমরা তেল কম দিয়েছি, আমাদের সাবধান থাকতে হবে আমাদের মশলা যেন পুড়ে না যায়। আমি একটু পানি দিয়ে দিলাম। মরিচ কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়ে দিছি। যারা ঝাল বেশি খান তারা চাইলে আরও মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। টমেটো পেস্টটা দিলে তরকারির যে রঙটা হয় সেটা আপনার খুব সুন্দর একটা কালার আসে। হাফ চামচ পরিমাণ আপনার ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমাদের মশলাটা কষানো হয়ে আসছে, হালকা হালকা করে যে তেল ওঠা শুরু হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা তাতে পানি দিয়ে দিব, হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব আরও। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারের জন্য। একটা মরিচ একটু ভেঙে দিই এবং 2টা আস্ত দিয়ে দিলাম, যে হালকা ঝালও যেন, কাঁচামরিচের ঝালটা যেন বের হয়, আবার কাঁচামরিচের ঘ্রাণটাও যেন পাই। অল্প পানি দিয়ে আমরা কষাবো, ভালো করে মাছের ভিতরে যেন মশলা প্রবেশ করে। আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালো করে মাছটা কষিয়ে নিব। আমাদের কষানো কি অবস্থা দেখি। ইন্ডাকশনে যারা রান্না করেন তারা সব সময় দেখবেন এই যে মাঝখানটায় হিট হয় বেশি। হ্যাঁ, এখানেই হিট হয় মূলত। তো এই দিকটা যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখবেন। যাই বসাবেন ইন্ডাকশনে, মাঝখানে একটা সার্কেলের মতো হিট হবে, ওই অংশটা আপনাকে সতর্ক থাকতে হবে। এখন আমরা টমেটো দিয়ে দিব। এখানে একটা বড় টমেটো কাটা, একটু ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। একটু তাপটাও কমিয়ে দিব, 120 দিয়ে দিলাম। মাঝখানটা আমাদের সতর্ক থাকতে হবে, মাঝখানটা না লাগে। যারা নতুন ইন্ডাকশন কিনেছেন আর ইন্ডাকশনে রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলতেছেন, তাদের জন্য বলতেছি আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তরকারি রান্না করতে গিয়ে অন্য কোথাও আপনি চলে যাবেন না, কাছে থাকবেন। কাছে থাকবেন, দেখবেন বা তরকারিটা পুড়তেছে না, কারণ এইটা মাঝখানটা পুরো হিট হয়ে যায়, যার কারণে কামড়াইয়া আপনার মশলাটা ধরে ফেলে। হ্যাঁ, পাত্র এই জায়গা হাইড্রেট হয়ে যায়, তো যার কারণে একটু ঝোলটা মাঝখানটা এনে ভিজা ভিজা রাখলে আর পোড়া লাগবে না। আমাদের তরকারিটা হয়ে গেছে, আমরা একটু লবণটা চেক করব।
সামান্য একটু লবণ আমরা দিতেই পারি। টমেটোটা অ্যাড করাতে একটু লবণ সবসময় আপনারা কম দিবেন, বেশি হলে কমাইতে গেলে সমস্যা, তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু কম হলে বাড়ানো যায়। আমরা টমেটো দেওয়ার কারণে এখানে একটু লবণ মনে হচ্ছে একটু কম, তাই আমরা একটু লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা ছড়িয়ে দিল। আমরা কিছুটা জিরা গুঁড়া যে হাতে নিব, হাফ চামচের চেয়েও কম, একটু ছিটিয়ে দিয়ে দেবো রান্না শেষে। চুলাটা অফ করে দিচ্ছি, আমাদের রান্না ডান। আমরা মাছটাকে এখন তুলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্রেভিটা দিয়ে দিব এর উপরে। মাছটা ঢেকে দিলে মাছের ভিতরে গ্রেভিটা আরও সুন্দরভাবে, যতক্ষণ গরম থাকবে সুন্দরভাবে প্রবেশ করবে, বুঝছেন, ঢুকে যাবে। এখন সামান্য একটু ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি আমাদের রুই মাছের ভুনা। সবাই কেমন হলো আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের নতুন নতুন খাবারের রান্না আপলোড করে দিতে পারি, রান্নাটাকে সহজ করতে পারি। আপনাদের দৈনন্দিন জীবন ভালো কাটুক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।